নমঃ শিবায়। আজ আমরা জানব পরমেশ্বর শিবের ভক্তির 9টি অঙ্গের ব্যাপারে। এই 9 প্রকার শ্রেষ্ঠ ভক্তি ভোগ ও মোক্ষ প্রদানকারী। শিব মহাপুরাণে পরমেশ্বর শিব এই নবধা ভক্তির বিষয়ে বলেছেন। আসুন জেনে নিই এই 9 প্রকার ভক্তি কি কি। পরমেশ্বর শিব দেবী সতীকে বলছেন, শ্রবণম কীর্তনম চৈব স্মরণম সেবনম তথা দাস্যে তথা চনম দেবী বন্দনম মম সর্বদা সখ্যমাত্মার্পণম চেতি নবাঙ্গানি বিদুর বুধাহা। শ্রবণ অর্থাৎ ভক্তি ও শ্রদ্ধা সহকারে মহাদেবের নাম শ্রবণ করা। তারপর কীর্তন অর্থাৎ প্রেম ভরে উমাপতি শিবের নাম গীত করা। স্মরণ মানে সর্বব্যাপী ঈশ্বর শম্ভুর কথা সর্বদা চিন্তন করতে থাকা। এরপর সেবন, যার অর্থ হৃদয় এবং ইন্দ্রিয় দ্বারা নিরন্তর মহেশ্বরের চরণ সেবা করা। তারপর দাস্য, নিজেকে প্রভু শিবের সেবক মনে করে সর্বদা তার প্রিয় সম্পাদন করাকে দাস্য বলা হয়। এরপর অর্চন, ধন ও বৈভব অনুসারে শাস্ত্রীয় বিধি দ্বারা পরমাত্মা সদাশিবের পূজা করাকে অর্চনা বলা হয়। বন্দন অর্থাৎ মনে মনে ধ্যান ও বাক্য দ্বারা বন্দনামূলক মন্ত্র আদি দ্বারা 8 অঙ্গে ভূমি স্পর্শ করে ইষ্টদেবকে নমস্কার করাকে বলা হয় বন্দন। সখ্য, ঈশ্বর মঙ্গল অমঙ্গল যা কিছু করেন সেসব আমাদেরই মঙ্গলার্থে। এইরূপ দৃঢ় বিশ্বাস রেখে ভগবানকে নিজের পরম বন্ধু হিসাবে মনে করা সখ্য ভক্তির লক্ষণ। শেষে আত্মসমর্পণ, দেহ ইত্যাদি যা কিছু বস্তু নিজের বলে মনে করা হয় সেসব সহ নিজেকে সম্পূর্ণরূপে ভগবানকে সমর্পণ করে পূর্ণ বিশ্বাসের সাথে তার আশ্রয়ে থাকাকে আত্মসমর্পণ বলা হয়। এই হলো 9 প্রকার শ্রেষ্ঠ ভক্তি। ভক্তরা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে ভিডিওটিকে শেয়ার করবেন।